কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। দাকে পেয়েছি আমাদের সামনে, পরম সৌভাগ্য। সুদূর দেওঘর থেকে দাদা আমাদের জন্য এসেছে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। সদা ভাসরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলে হরি বলে হরি বলে 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 হরি বল। একই আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব। একই আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব। একই আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যত বেদাচরণে তদুপাসনাতে ব্রতী হই জাগ্রত হও, আগমন করো। আমরা যেন একই অভিগমন করে একই উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি, একই নিরন্তরতায় সেই তাকে যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত পূর্যমান ইষ্ট এক প্রাণ, একই মন্ত্রে একই মননে সমস্তে উচ্চারণায় বৈশ্রেষ্ঠ পূরণে
एक চেতনাভিমন্ত্রণে শ্রেষ্ঠ হবে অশ্রেষ্ঠ হব নাই সমানাকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হয়ে স্বস্তি স্বস্তি স্বস্তি। बार बार कर बीनती राधा स्वामी आगे दया करो दाता मेरे सिख चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल कर्म के जाल में रही भक्त भेदा जगत भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की हानि भाग जरा मेरा आदिका मिले सदगुरु आई राधा स्वामी धाम का वही भेद जनाई ऊंचा से ऊंचा देश है अधर ठिकानी बिना संग पावे नहीं शुद्ध शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई गिरायन राग जगाई घर भाई साधु संग कर सार रस मैंने पिया प्रेम लगा गुरु चरण में मन शांतन आई तड़प उठे बेकर रहूं कैसे पिया घर जाई दर्शन रस निज निज रहूं गाये मन गाई सूरत चढ़े आकाश में करे शब्द विलासा नाम धाम ने रखत चले पावे निज घर वासा तेरी आशा मेरे मन बसे रहे चित उदासा विनय सुर कृपा करो निज चरण निवासा तुम बिना कोई समर्थ नहीं जैसे मांगो दाना प्रेम दान बरखा करो खोलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करो गावत रहूं नित राधा स्वामी तुम बिना कोई समर्थ नहीं जैसे मांगो गाना प्रेम दार बरखा करो खोलो अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी शुकर करो गावत रहूं नित राधा स्वामी शुकर करो गावत रहूं नित राधा स्वामी। बार बार कर जोर कर स्वाभिनय करो पुकार साधु संग मोहि देव निरो परम गुरु दातार कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार बल जाओ तन मन शरण क्या फले मैं गाऊं मेहर करी जस कृपा करो धन धन गुरुदेव दया सिंधु पुराण धनी नित कालो तुम सेवो अचल भक्ति मोहि देव प्रभु
জয়নাথ হাত মান করো অপরাধ নিজ সাধ দীনদয়াল প্রাণী কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণহার प्रभु राखो मेरे लाज तुम्हारे राधा स्वामी गुरु समरथ तुम बिना और न दूसरा अब करो दया करो तपस्या तुम गाए बिना दया करो मेरे देव प्रेम की रात दुख सुख कुछ बैठे नहीं दया करो मेरे साया देव प्रेम की रात दुख सुख कुछ बैठे नहीं पार कर जोर पर सबिनाय करो पुकार साधु संगमयी देवनित परम गुरु गाथार साधु संगमयी देवनित परम पिता हे परम नानक हे सर्व हे सर्वानुभूतो सर्वहृदय प्राण परिवार अद्वितीय ईश्वर जीव जगत रूपे प्रतिभात रक्त मांस संतुल তুমি তোমার সন্তান এই তোমার তোমার এই ভারত বিদায় যা কিছু মলিনতা উৎসাহিত অমৃত আশিসে রাম রক্ত বিপত্তি যা কিছু অসহায়িত করিয়া তোমার উদ্ভাসিত করিয়া এই আমি আমার রাম পর্যন্ত অমৃত আচরণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র বন্দে পুরুষোত্তমম শ্রী বিগ্রহম বৈশিষ্টপুরকম সমস্ত সারকম ইকাচারুণম শ্রীজনস্তামিষ্টরম প্রকটপরায়ণম নিখিল জগজ্জীব জীবন বিশিষ্টম ব্যক্তাভক্তো স্বরূপকম পরম দৈবতম নরম নারায়ণম মৎস্য কুর্ম কলনিসিংহ বামন হরিরাম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদুকায়িতম চৈতন্য নামকুলাম পূর্বসমিপুরাণম ভাস্বতম বর্তমানম ব্যক্তি দম্পতি সমাজ রাষ্ট্রোদ্ধারণে যজং যাজনিষ্ঠ প্রীতি সস্তজীবর্তকম প্রাচ্যপতি নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুষ্ঠানসদান আর্যচিতারাণায় আর্যকৃষ্ণে জরজরে জৌরিমণ্ডলম আর্যজরে জরবাবনমিতান সকল শিল্পজ্ঞানিকানি চূর্ণাপরাতপরম ধর্মানি তস্বভুবনে ভুবতি ভূর্ণানি সকল পাপ ব্যবহার সর্বদাহতম আপিরস্তমদ্বিতীয়কং যুগাদস্য মনুষ্যম প্রবৎসালো নরবপু জীবং মন্মথমন্মথম নবীনার্যতিচ্ছঙ্করং বিচিত্রবিরাটং বিশ্বনিয়নহরণ নবীনবেদদায়িনং বিনাশয় ভাস্করম রণপাণ্ডবধ পূর্বে ইষ্টে বিশ্লিষ্ট লোকে অভ্যুত মিথ্যাশাপিত নিমণ্ডলে জীবন বিদ্রোহিতাং মিথ্যানিত্যভয়ভং কলিরূপমুদাকরম নমামি বিপ্রাণীনাং প্রিয়াং পরমং কৌপিকরং পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং
যিনি সব কিছুতে বৃদ্ধিপাত হইয়া দীপমান সেই ব্রহ্মকে নমস্কার করি। আর সেই ব্রহ্ম যে আচরণে সেই আচারকে যিনি আচরণে থাকেন সেই যার দ্রষ্টা পুরুষ সেই ঋষিদিগকে নমস্কার করি। যিনি জীবন ব্যক্তিকে সেবা ও সহচার্যের যুক্ত করিয়া প্রত্যেক হৃদয় বিদ্যমান সেই দেবতাকে নমস্কার। যাহা আমি আমার সর্বশরীর ও ইন্দ্র দ্বারা করিতেছি। আমি পরমকারুণে প্রসাদ সর্বপ্রাণ পোষণগত বায়ুকে মৃত্যু আমি নমস্কার করিতেছি যেন দায়িত্ব করিতে পারি। যিনি সর্বপ্রত্যেকের বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিন্দুকে আমি অশেষ পরিপাতে প্রণাম। আর যা কিছু সবে আমার সদ্গুরুকে তিনি আমাদের রাজবন্দিকে গ্রহণ করুন। সেই অগ্নি নৌকা যেমন সিন্ধু পার করে তেমনি আমাদের বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞানেন সচরাচরং তৎপদং দর্শनं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানজ্ঞানশলাকয়া সদ্গুরুং নিত্যযতেন তস্मै শ্রী গুরবে নমঃ। সাধনং জগমদ্ভক্तं येन विदधतं तद्वदं दर्शनं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं कैलासवासं तद्वदं दर्शनं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुदान्तं न गुरुवितं तप ततो परमस्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मधुगुरु श्री गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराजनादिश्च गुरु परमदेवतं गुरु परमशान्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्माण्डं तत्परमं केवलं ज्ञानमपि सद्गुरु नमामि सद्गुरु नमामि सद्गुरु नमामि। एकमेवास्ति चापि शरणं पूर्वेशाः पुरिजा प्रबुद्धानि शरणं तद्वद्दानुजीतं भीतरं सत्तानुगुणाभरणासमानं पूर्वापूर्ववर्तमानं पुरुषोत्तमम् एष देवो शरणम् एष देवो शरणं ब्रह्मैकमेकं तथा तथा वर्तमानं पुरुषोत्तमं विशिष्ट विशेषः
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं আমার দয়াকে অনুকুচল ভজনায় গুরু জয় বল প্রতিষ্ঠিরায় জাগিয়া থাকুক ভজনায় জানা অজানা সমান তোমার বিজ্ঞই তোমার সত্তা তুমি যে আমার সব যে তোমার তুমি ষষ্ঠীমত্তা অপূর্ব যে তুমি যখন দেখি তোমার কাছে থাকো তুমি যখনই তুমি ছাড়া আর কে আছে কার হৃদয় তবুও বোঝনি জানে না সবাই সবারই যে বিভূত তুমি যে অতুলনীয় সত্তা সবার সবই যে তোমার আর কথাকে দ্বিতীয় ধরে থাক মুখে থাক। একদিন শান্ত ভ্রমণে বিশ্বকবি তার বিশিষ্ট প্রিয় বজ্রাতে চলে ঘুরে বেড়াচ্ছেন। তিনি প্রায় সেরকমই বেড়ালেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা বলছি। আর তখন একটা ছোট পানসি নৌকো করে একটা তরুণ যুবক একটা ছোট্ট বই নিয়ে সেই বজ্রের উপরে উঠে বিশ্বকবিকে প্রণাম করেছিল, করে বলেছিল যে এইটা আপনি যদি গ্রহণ করেন বা এটা যদি একটু দেখেন খুব ভালো হয়। তার তিনি বইটা খুলে কিছু পংক্তি পড়েছিলেন। পড়ার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন তাকে যে বইটার রচয়িতাকে। তখন তার পরিচয় সেই যুবক দিয়েছিল, যার নাম প্রয়াত কর্মী সহ প্রতিঋত্বিক সুশীল চন্দ্র বোস, যে হিমায়তপুরে তিনি থাকেন এবং তার কাছে কিছু আমাদের মতন লোক জড়ো হয়েছে। তার নাম শ্রী অনুকূল চন্দ্র। তো বইটা পড়ে যতটুকু পড়ার তিনি পড়ে মন্তব্য করেছিলেন, হয় এই লেখক ভগবান আর তা নাহলে এই লেখক পাগল, দুটোর একটা। তা পাগল তাৎক্ষণিক অভিক্ষেপ, আর ভগবান অনন্তকাল ধরে তোষণে তাড়নে প্রেমে অপ্রেমে বিদ্যমান হয়ে থাকে। তার জীবনচর্যা দেখিয়ে দিচ্ছে। আজ যে বইটা আমি আপনাদের সামনে খুলে বসে আছি, কথা বলছি, সে বইটা পৃথিবীর এমন কোনো ভাষা নেই, প্রায় সমস্ত ভাষাতে অনুদিত এবং বহু দেশে তাদের মাতৃভাষাতে বইটা পাঠ করা হয়। বাংলাতে তারই দেওয়া নাম সত্যানুসরণ। এই সত্যানুসরণ মানুষের জীবনের অভিক্ষেপের বর্ণনা এবং তার নিষ্পত্তির দিগদর্শন বইটার মধ্যে বিধৃত হয়ে আছে। তারই একটা পংক্তি আমি খুলি আর আমি আমারই সাথে এটা পাঠ করি। এই এতগুলো আমি সামনে বসে আছি, আমি মনে করব এই প্রতিটি আমি আমার মধ্যে দিয়ে তার এই সত্যানুসরণ শুনবে এবং তদনুভাবে তাদের জীবনচর্যাকে পরিপালন করে তারা নিজেরা ধন্য হয়ে পরিমণ্ডলকে উদ্দীপ্ত করে তুলবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে, হ্যাঁ, তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একেবারে আপত্তি করছো বটে, মনে অন্তরে বিশেষ কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হামড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয় অধঃপথে যাবে।
আর যখনই কেউ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেট হয়ে যাচ্ছে। সেবা নিতে বোন মোটেই রাজি নয় গো, বরং সেবা করতে মন সব সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে। তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ। আর নিয়ত আরো বেশি ওরকম থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে, তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতেই যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। আমি আমারই সঙ্গে আজকে সান্ধ্য সমাহিত গণ বা জনসভাতে মহাবৈভাবে সময় অতিবাহিত করছি। সামান্য কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্যে আমার নবীন অথচ জ্ঞানে প্রবীণ ডাক্তার দেবজ্যোতি, তার কাছ থেকে পরম পিতার কথা শুনতে চাই। অতি সংক্ষেপে 5 মিনিটের জন্যে ডক্টর দেবজ্যোতি আমাদের কাছে তার কথা শোনাবে। ছোট্টবেলা থেকে সে দীক্ষিত, সে এইটুকু বয়সে সার্জারিতে মাস্টার ডিগ্রি, প্রচণ্ড নামী সার্জেন, শল্য চিকিৎসক। যদিও আমিও শল্য চিকিৎসক। আজীবন নিরামিষ খাই, জীবনে কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন খাইনি। আর আমার মাছ মাংস নিয়ে, মাছ তো না, মানুষের মাংস নিয়ে আমার কারবার। এটা একটা বিচিত্র ব্যাপার। দেবজ্যোতি বল কিছু। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আমাদের পূজ্যপদ দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আজকের এই মহোৎসবের ঋত্বিক দেবতা মণ্ডলী, তাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করব। আমার আজ পরম সৌভাগ্য
যে আজ পূজ্যপদ দাদার সামনে ঠাকুরের কিছু কথা বলার সৌভাগ্য হলো। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ চলমান এবং প্রতিটা মুহূর্তে আমরা কে কোথায় আছি, কেমন ভাবে আছি কেউই জানি না। আজকে আমি বাগুইহাটি আসব সেটা আমারও জানা ছিল না। সকালে হঠাৎ করেই ঘুম থেকে উঠলাম, উঠে কি স্থির হলো বাগুইহাটি যাব। এসছি, সেখানে আসার পরে পূজ্য দাদা বললেন ওখানে একটা অনুষ্ঠান আছে, যেতে পারবি? বললাম হ্যাঁ হবে। এই যে প্রতিটা ক্ষণ, এই যে বিশ্ব নিয়ন্তাকারী, বিশ্ব নিয়ন্তা, তিনি সর্বক্ষণ ব্যাপ্ত, তিনি ব্যাপ্তি হয়ে এই সারা পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ব্যাপ্ত হয়ে আছেন। এখানে এসে যখন বাগুইহাটিতে এলাম, পূজ্য দাদা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি অন্তরে, তিনি যদি অন্তরে থাকেন, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তার ভিতরে থাকে। যদি বলা হয় কেমন, আমাদের বাড়িতে যেমন বাবা থাকেন, বাবার কাছে কি থাকে? বাবার কাছে জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই কিন্তু বাবার অভ্যন্তরীণ থাকে। বাবা যখনই কারো উপরে খুশি হন, সহৃদয় ব্যক্তি হন, তাহলে তিনি কি করেন? সেই জিনিসটা পুরোপুরি তাকে দিয়ে দিতে পারেন। তার মানে বাবাকে খুশি যদি কেউ করতে পারেন, তাহলে সেই পরিবারের প্রতি প্রত্যেককে তিনি সবকিছু দিতে পারেন। তা এই যে আমাদের এই দুনিয়ায় সমস্ত কিছুর বাবাকে, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ, তিনি হচ্ছেন সেই আদর্শ, তিনি হচ্ছেন সেই ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা যাকে ধরে আজকে বড় হয়েছি, তাকে যদি আমরা ধরে বড় হতে পারি, তাহলে জীবনে দেখা যায় আমাদের এই জীবনের চাওয়া পাওয়াগুলো থাকে না। ঠাকুর কি বলছেন? চাওয়াটা না পাওয়াই দুঃখ। তুমি চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমায় কি করবে? দুঃখ কারো প্রকৃতগত নয় কম। এই যে আমরা চাই, আমরা কি চাই? আমরা চাই ধন দৌলত, টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ি, এইসবই তো আমরা চাই। কিন্তু একবারের জন্য আমরা তাকে চাই না। আমরা বলি না ঠাকুর তুমি আমার হও বা আমি তোমার হই, আমার প্রতিটা সত্তা, প্রতিটা কণা, প্রতিটা মুহূর্ত আমি যেন তোমাকে জুড়ে থাকতে পারি। এই যে চাওয়াটা, এই চাওয়াটা যখন আমার হয়, তখনই আমি সুখে বিরাজ করি, তখন আমার কোনো কষ্ট থাকে না। কিন্তু যখন আমার একটা গণ্ডির মধ্যে আমার চাওয়াটা থেকে যায়, আমার এই সোনাটা চাই, আমার এই বাড়িটা চাই, একটা গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করি, তখন এসে দুঃখ। তাই ঠাকুর সেজন্য বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ। তা আমাদের জীবনের সর্বক্ষণের জন্য এই চাওয়া পাওয়াটাকে আমাদের ইষ্টের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বাহ্যিক, একটা সাংসারিক জীবনের আগে কথা বললাম। আমরা যত জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে যাব, কারণ তিনটে জায়গা, একটা হচ্ছে এই স্থূল, আমরা প্রত্যেকটা জায়গায় যে মানুষকে দেখতে পাচ্ছি চাক্ষুষ, এটা হচ্ছে একটা স্থূল। আরেকটা জায়গা কি? একটা সূক্ষ্মের জায়গা। কেমন জায়গা? সেই জায়গাটা হচ্ছে আমি দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আর আরেকটা জায়গা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে সুখ দুঃখের অপার একটা জায়গা। তা এই যে স্থূল জায়গা একটা সুখ থাকে। কেমন সুখ? যে আমাকে একজন ভালো বললো, আমার একটা সুখ লাগলো। আরেকটা হচ্ছে ভিতরে একটা অভ্যন্তরীণ সুখ, সেই সুখটাকে অনুভব করতে হয়। আরেকটা সুখ থাকে, যে সুখটাকে সুখ দুঃখের অতীত, এই অনুভবের অতীত। তা এই জগতের প্রতিটা জিনিসে যদি আমরা দেখতে পাই, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা চিন্তার মধ্যে, প্রত্যেকটা ভাবনার মধ্যে, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো এই তিনটে ভাগই রয়েছে। আর ওই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগের
সেই একদম যে জায়গাটা গেলে আমাদের কোনো কিছুর ভাব থাকে না, ভাবের অতীত। তাই ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি আমাদের পুরুষোত্তম, যাকে আমরা ভগবান বলে মানি, তিনি হচ্ছেন সেই ভাবাতীত। সেই অনুকূলচন্দ্র, যাকে আমরা ঠাকুর অনুকূলচন্দ্র বলছি, আমাদের পূর্বপুরুষ, আমার বাবা দীর্ঘদিন তাকে নিজের সান্নিধ্যে দেখেছেন। আমি দেখিনি, কিন্তু আমি তার সান্নিধ্য পেয়েছি, যেমন তার রক্তমাংস শরীরধারী আর তার কাছ থেকে। এই যে আমাদের একটা বড় পাওয়া, এটুকু কম নয়। তা আমরা চাই, আমরা যারা এখনো তাকে সান্নিধ্য পাইনি বা তাকে যারা এখনো দেখিনি, আমরা তার যেটুকু সান্নিধ্য পাচ্ছি, সেইটুকু সান্নিধ্যের মাধ্যমে নিজেদের জীবনকে আমরা যেন আরো ভালো করে তুলতে পারি, ঠাকুরকে আমরা বুঝতে পারি। ঠাকুর যে কি জিনিস, তাকে বোধগম্যের বাইরে, সাধারণ মানুষের বোধের বাইরে, তিনি সূক্ষ্মের থেকে সূক্ষ্মতর। তাকে দেখা যায় তিনি সশরীরধারী একজন ব্যক্তি, কিন্তু তিনি তা নন। তিনি জ্ঞানাতীত, তিনি জ্ঞানের বাইরে, তিনি সীমাতীত, অসীম সসীম। তার কোনো সীমা নেই, তার কোনো রূপরেখা নেই। তিনি কোথায় আছেন সেটাও মানুষের বোধের গম্য নয়। তা সেই জায়গা আমাদের ধরার বাইরে। সেইগুলো চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে একটা জায়গায় যখন আসে, তখন দেখা যায় ঠাকুর অনুকূলচন্দ্র এসবের বাইরে, ধরাছোঁয়ার বাইরে। তা আমরা যত বেশি তাকে নিয়ে পড়ে থাকবো, যত বেশি তার চিন্তায় যত বেশি মগ্ন হয়ে থাকবো, আমরা যত বেশি তাকে নিয়ে ভাববো, আমার সমস্ত খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছুর মধ্যে যখন তিনি থাকবেন, তখন এই বোধগুলো তখন আসবে। আর এই বোধগুলো যখনই হবে, তখন দেখা যায় আমরা সুখে বসবাস করি। আর এই সুখটাই আমাদের জীবনের পরম চাওয়া। আমরা কি চাই? আমরা কি কেউ চাই টাকা, কেউ কি পয়সা? সবই তো সুখের জন্য। টাকাটাও চাই সুখের জন্য, আমার স্ত্রী তাও তো সুখের জন্য, আমার সন্তান তাও তুমি সুখের জন্য, আমার বাড়িটা তাও সুখের জন্য। কিন্তু সে সুখ কোথায়? সে সুখটা তার কাছেই বিদ্যমান। একবার তার কাছে আমরা যাই না, মনটা শরীরটা সবই উজাড় করে তার কাছে দিই না, আমরা সুখটা খুঁজে পাবো। তা আসুন, সবাইকে তার সান্নিধ্যে আসার জন্যে আমরা সবার কাছে নতজোড়ে করজোড়ে প্রার্থনা করি। তার যে কথা, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটে অকাল জম্বিতি। অর্থাৎ আমরা সদ্দীক্ষার শরণাপন্ন হই, আমরা নিজেকে তার উপরে সঁপে দিই, নিজের জীবনটাকে ধন্য করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার এখানে আজ এই সান্ধ্য বাসরে পূজ্যপাদ দাদা উপস্থিত আছেন। তিনি কিছুক্ষণ আগেই শ্রী শ্রী ঠাকুরের স্বহস্ত লিখিত একখানি পুস্তক, যাকে আমরা সাধারণত ঠাকুরের অনুগামী যারা, তারা সকলেই পরিচিত আছি, তার নাম হচ্ছে সত্যানুসরণ। আমাদের জীবনের একমাত্র চাওয়া এবং পাওয়া, মানুষ জীবনে অনেক কিছুই আকাঙ্ক্ষা করে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু মানুষের জীবনের সর্বময় কর্তা যিনি পরিচালনা করছেন, আমার ভুল, আমার ভবিষ্যৎ, আমার উন্নতি, আমার অবনতি, সবকিছুই নির্ভর করছে তার উপরে। সেই তার উপরে নির্ভর করা যে ব্যক্তি, আমরা অনেকেই অনেক রকম অসুবিধার ভিতরে পড়ার পরে, অনেক লোকের যাজনে আমরা ভালো সারা সারা দীক্ষাটা নিয়ে নেওয়াই যায়, কিন্তু ওই দীক্ষাটা নিয়ে নিলেই যে তার সমাধান হবে, তার কোনো গ্যারেন্টি নেই। কারণ ঠাকুর বলছেন, কর্মই ধর্ম, তুমি যেমন করবে তেমন পাবে। সেটা তার কাছে এই বিশ্বব্যাপী যত মানুষ প্রাণী যারাই আছে, সবার কিন্তু নির্দিষ্ট করে রেখেছেন তিনি।
আমরা ছেলের জন্য অনেক চিন্তা করি, মেয়ের জন্য অনেক চিন্তা করি, বিবাহ যাওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়ি, কিন্তু এইটুকু বুঝি না যে তার চরণে যদি সপা যায় আমার কর্মটা করতে হবে, পাত্র আমাকে খুঁজতে হবে, কিন্তু আমি যে বিয়ে দিয়ে উঠতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। এবং আমার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে যে সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারবে তারও কোনো গ্যারেন্টি নেই। মায়ের একরকম, বাবার একরকম, সন্তানেরও আরেক রকম, কারণ ওই কর্মের উপরে দাঁড়িয়ে দাড়ি পাল্লাটা কিন্তু মাপা হচ্ছে। বাবা ভাবছে আমার অনেক টাকা আছে, পাত্রপক্ষ যা চাইবে তাই দিয়ে দেব, গাড়ি একখানা দিয়ে দেব, কিন্তু এগুলো হচ্ছে অহংকারের প্রকাশ। যত দীনতা এবং বিনয় সহকারে আমরা অতি প্রত্যুষে উঠে ঠাকুরের অনুশাসনবাদকে আমার জীবনে ফুটিয়ে তুলতে পারবো, সেটাই হবে আমার আসল পাওয়া। ইষ্টভীতি করলে যে কি হয় তার অনেক ঘটনা আমরা অনেক জায়গাতে পড়েছি এবং অনেক মানুষ তার জীবনে উপলব্ধি করেছে যে অসম্ভবকেও সম্ভব করা যায়, মৃত ব্যক্তিকেও প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। এই ইষ্টভীতি একটা এমন জিনিস, কিন্তু আমরা ভাবি এই ইষ্টভীতি যখন ঠাকুর চালু করেছিলেন পাবনাতে, তখন কিন্তু অনেকে অভিযোগ তুলেছিল। তখন ঠাকুর একজনকে বললেন, রাতের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি যে আমাকে ডাকলে, আমি যে তোমাকে আলো নিয়ে পথ দেখিয়ে দিলাম, তখন তো কিছু বললে না, আর আমি একটা ইষ্টবিধি প্রচলন করতে চাই, তার ভিতরে এত বাধা কেন? যখন বিপদে পড়ো তখন ঠাকুর ঠাকুর, ঠাকুর কথার অর্থ হচ্ছে ঠক্কর। আমার চলা এবং তার বলা এই দুটোর ভিতরে সংঘাত হয়, কনফ্লিক্ট হয়, তখন আমরা চেতনা ফিরে পাই যে এই কাজটা আমরা করব না। তাই আজকের এই সান্ধ্য বাসরে দাদা বহু কষ্ট করে এসেছেন এখানে, এবং তিনি অল্প সময়ের মধ্যে সবার প্রণাম নিবেদন করার পরে তিনি এখান থেকে যাবেন এবং সুষ্ঠুভাবে যাতে যেতে পারেন তার ব্যবস্থা আমরা এখান থেকে করব। যাই হোক, এই পরিচালনা যারা করেছেন তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মানে অত্যন্ত গ্রাম্য পরিবেশে আজকে এই যে ঠাকুরের 136তম জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন, আমি মনে করি এটা বিশাল আয়োজন এবং মানুষ বিভিন্নভাবে ঠাকুরের কথা শুনতে পাচ্ছেন এবং ঠাকুরকে ধরে তাদের জীবনকে ধন্য করে তুলতে পাচ্ছেন। এটার মতন আর বিশেষ পাওয়া আর কিছু নেই। যারা আয়োজন করেছেন আমি বলবো তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী বছর আবার তারা যাতে এই রকম অনুষ্ঠান করে মানুষকে ঠাকুরের পথে অনুপ্রাণিত করতে পারেন। বন্দে পুরুষোত্তম। ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উত্তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। বেনি নয়ନରେ বহি যাଉଛି রে মিলন আকুଳ আনন্দ অশ্রুরে। ভক্ত ভগবান অপূর্ব মিলন, ভক্ত ভগবান অপূর্ব মিলন। বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব, বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব।
একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব একই আনন্দ